নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিডিপি কোর্সের সমস্ত বর্ষের ফাইনাল টার্মিন এক্সাম হতে চলেছে আগামী 3রা অক্টোবর থেকে 10ই অক্টোবর 2021 পর্যন্ত। যেহেতু পরীক্ষা এমসিকিউ টাইপ প্রশ্ন এবং অনলাইন পদ্ধতিতে হবে, তাই ছাত্রছাত্রীদের প্রস্তুতি নিতে হবে পুরো দমে এবং এমসিকিউ টাইপ প্রশ্নোত্তরের জন্য ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলি পড়তে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে একটা কোয়েশ্চেনও মিস না যায়। এছাড়াও আমাদের চ্যানেল থেকে বেশ কিছু বিষয়ের সম্ভাব্য এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংকের উত্তরের ভিডিওগুলি পেয়ে যাবেন, যেগুলি পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে কাজে লাগবে। এরপরেও বিভিন্ন বিষয়ের মডেল কোয়েশ্চেনের কম্পিউটার টাইপ পিডিএফ পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বারে। তো আজকে আলোচনা করব বিডিপি পার্ট 1 এর ফাইনাল এক্সামের জন্য কম্পালসারি পেপার এনভায়রনমেন্টাল স্টাডিজের বেশ কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি আগত পরীক্ষায় আপনাকে ভীষণভাবে সাহায্য করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই অনুরোধ করব ভিডিওটির কোনো অংশ স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইডে আপনাদের স্বাগত, যেখানে বিভিন্ন ইউনিভার্সিটির নোট, সাজেশন, টেকনিক্যাল গাইড এবং এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার পাশাপাশি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট চাকরি সংক্রান্ত খবরাখবর প্রদান করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলি হলো, ভৌমজলের প্রধান উৎস কি? উত্তরটি হবে বৃষ্টির জল এবং তুষার গলা জল। পরবর্তী প্রশ্ন, লাভা কি? উত্তরটি হবে ম্যাগমা শিলাস্তরের ফাটলের মাধ্যমে ভূপৃষ্ঠে এসে পৌঁছালে তাকে লাভা বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা কত? উত্তরটি হবে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, চার্লস ডারউইনের কোন তত্ত্বের জন্য বিখ্যাত? উত্তরটি হবে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। 5 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীর আদিমতম মানুষের নাম কি? উত্তরটি হবে হোমো হ্যাবিলিস। পরবর্তী প্রশ্ন, অ্যালবেডো কি? উত্তরটি হবে পৃথিবীতে আসা সূর্যতাপের 34% মহাশূন্যে আবার ফিরে যাওয়া। পরবর্তী প্রশ্ন, ট্রপোপজ কি? উত্তরটি হবে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা। পরের প্রশ্ন, কোন শিলা জৈব পদার্থের সমন্বয়ে সৃষ্টি হয়? উত্তরটি হবে পাললিক শিলা। পরের প্রশ্ন, কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটে? উত্তরটি হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, শিয়াল স্তরটি কি দ্বারা গঠিত? উত্তরটি হবে সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা। 11 নম্বর প্রশ্ন হলো, সীমা স্তরটি কি দ্বারা গঠিত? উত্তরটি হবে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি? উত্তরটি হবে বায়োস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দিন। উত্তরটি হবে কয়লা এবং পেট্রোলিয়াম। 15 নম্বরের প্রশ্ন হলো, ভারতের মোট আয়তনের কত শতাংশ বনভূমি? উত্তরটি হবে প্রায় 21%। পরের প্রশ্ন, আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে হোমোসেপিয়েন্স। পরবর্তী প্রশ্ন, গ্রানাইট ও ব্যাসল্ট কোন শিলার উদাহরণ? উত্তরটি হবে আগ্নেয় শিলার। পরের প্রশ্ন, শক্তি মাপার একক কি? উত্তর হবে জুল ও ক্যালোরি। পরের প্রশ্ন, একটি ম্যাক্রো বাস্তুতন্ত্রের উদাহরণ দিন। উত্তরটি হবে বনভূমি বাস্তুতন্ত্র। পরবর্তী প্রশ্ন, ভূমিক্ষয়ের একটি কারণ বলুন। উত্তরটি হবে ঝুম চাষ। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? উত্তর হবে প্রায় 7। পরের প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থটির রচয়িতা কে? উত্তরটি হবে চার্লস ডারউইন। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটির প্রবর্তক কে? উত্তরটি হবে জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল। পরের প্রশ্ন, শব্দের প্রাবল্য মাত্রা মাপার একক কি? উত্তরটি হবে ডেসিবেল, যেটি সাংকেতিক চিহ্ন হলো ডিবি। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী গ্যাসটির নাম কি? উত্তরটি হবে MIC বা মিথাইল আইসোসায়ানেট। পরবর্তী প্রশ্ন, মেসো বাস্তুতন্ত্রের উদাহরণ দিন। উত্তরটি হবে নিচু জমি বা উপত্যকা। পরবর্তী প্রশ্ন, একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দিন। উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্নটি হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত? উত্তরটি হবে 45 ডেসিবল। 29 নম্বরের প্রশ্নটি হলো, দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লিখুন। উত্তরটি হবে কলেরা ও টাইফয়েড।
পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ও কোথায় হয়? উত্তরটি হবে 1984 সালের 3রা ডিসেম্বর ভারতের ভোপাল শহরে। পরবর্তী প্রশ্ন, দুটি ভাইরাস ঘটিত রোগের নাম লিখুন। উত্তরটি হবে চিকেন পক্স ও হ্যাপাটাইটিস বি। পরের প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়? উত্তরটি হবে 1986 সালে সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের উৎস তরঙ্গের গতিবিধি মাপক যন্ত্রের নাম কি? উত্তরটি হবে সিসমোগ্রাফ। পরের প্রশ্ন, টাইফুন কি? তো টাইফুন হলো ক্রান্তীয় ঘূর্ণবাত, চীন সাগরে এটি টাইফুন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সাইক্লোন কি? তো সাইক্লোন হলো বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত। পরবর্তী প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? উত্তরটি হবে ব্যারোমিটার। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রধান নেতা কে? উত্তরটি হবে সুন্দরলাল বহুগুণা। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তরটি হবে রিখটার স্কেল। পরের প্রশ্ন, চিপকো শব্দের মূল অর্থ কি? উত্তরটি হবে জড়িয়ে ধরা বা গাছকে জড়িয়ে ধরা। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? উত্তরটি হবে অরণ্য সংরক্ষণ। পরের প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু কোন মশা বহন করে? উত্তরটি হবে অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশা। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? উত্তরটি হবে কেরালা রাজ্যে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণগুলি লিখুন। অক্সিজেনের পরিমাণ রয়েছে 20.946%, কার্বন ডাইঅক্সাইড 0.033%, যেখানে নাইট্রোজেন 78.084%। নিচে কতকগুলি শর্ট ফর্ম দেওয়া রয়েছে যেগুলি সম্পূর্ণ রূপ লিখতে হবে। প্রথমে রয়েছে এইডস, AIDS, এটির ফুল ফর্ম হবে অ্যাকুয়েট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। HIV, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি। CFC, ক্লোরোফ্লোরোকার্বন। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। DDT, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোথেন। এরপর রয়েছে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরপর রয়েছে NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। UNO, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ENSO বা ENSO, এটির ফুল ফর্ম হবে এল নিনো সাউদার্ন অসকিলেশন। BOD, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এইগুলি ছিল বিডিপি পার্ট 1-এর এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ের পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর। সমস্ত পত্রের একত্র পিডিএফগুলি পেতে এবং ফাইনাল এক্সাম চলাকালীন উত্তরপত্র বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আসছি নতুন কোনো সেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।